আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নৃসিংহদেবের মন্দিরে কি কাজ আছে? চল না, অনেক খাবার দাবার নিয়ে যেতে হয়। এটা এই পরিবারের আচার বলতে পারিস, প্রতি বছরই হয়। জয় মা দুর্গা। দাও মা। ঠাকুরমশাই, ভোগের সব পদ কিন্তু তৈরি, নিয়ে আসবো? এখানে তো মায়ের ভোগ নিবেদন হবে। তাছাড়া আজ নৃসিংহদেবের মন্দিরে এক বিশেষ অনুষ্ঠান আছে। হ্যাঁ চ ফুলকি, বৌরানী তুমিও চলো নৃসিংহদেবের মন্দিরে। বাবা, নৃসিংহদেবের মন্দিরে কি কাজ আছে? চল না, অনেক খাবার দাবার নিয়ে যেতে হয়। এটা এই পরিবারের আচার বলতে পারিস, প্রতি বছরই হয়। বৌরানী তুমিও চলো, এসো। ভাই আদিত্য, এখন আবার নতুন কি হতে চলেছে? মানে রাজমহলের এই আচার অনুষ্ঠান দেখে না আমাদের সবার একেবারে তাক লেগে গেছে। একদমই তাই। মানে আচ্ছা, নৃসিংহ মন্দিরে কি হবে? আমরা কি যেতে পারি? আগে না পিয়াল, তোমরা তো যেতে পারবে না। ওই অনুষ্ঠানে শুধুমাত্র চৌধুরী বংশের লোকজনেরাই পার্টিসিপেট করতে পারে। আসলে এই যে নৃসিংহদেবকে আমরা ফর্মালি নেমন্তন্ন করে আহ্বান করলাম, তারপর ওনাকে ভোজ খাওয়ানো হয়। এবার নিয়ম অনুযায়ী ওই সিংহাসনে যিনি বসবেন তিনি নৃসিংহদেবের হয়ে সেই ভোজ খাবেন। এই প্রথা আমাদের চৌধুরী বংশে বহুদিন ধরে চলে আসছে, প্রতি বছর এইভাবেই পালন করা হয়। যত যাই বলো না কেন, তোমাদের রাজবাড়ির যেসব প্রচলিত রূপকথা গল্পকথা আমি শুনেছি, তাতে করে কি বলতো, ক্রমশ না আমার বিশ্বাস এসে যাচ্ছে সেগুলোর প্রতি। এই দেখো না, আমাদের ফুলকিটা কেমন ওই ভাড়াটে গুন্ডাটার হাত থেকে বেঁচে গেল। তাতে করে এটা নিশ্চিত স্বয়ং নৃসিংহদেব সত্যি সত্যি এই সময় এই পুজোতে উপস্থিত থাকেন। কি বলিস? সত্যি বলছি, আমি অংশুদাকে ফোন করেছিলাম আজকে এটা জানার জন্য যে কে ওই ভাড়াটে খুনিকে পাঠালো ফুলকিকে খুন করার জন্য, আর ওই থামের ভেতরে সে ঢুকলোই বা কি করে, কিন্তু এগুলো কিছুই জানা যায়নি। দেখো তমালদা, হয়তো তোমরা এখন আমার মাকেই সন্দেহ করছো, আমি জানি, কিন্তু আমার মনে হয় না যে মায়ের এসব ঘটনার সঙ্গে কোনো কানেকশন আছে বলে। কারণ আমার মা না আমাকে সবার আড়ালে বলেছে যে মা এসব কিছু করেনি। মানে আমি আর মা দুজনে যখন ছিলাম, মা আমাকে বলেছে। আমার মনে হয় না যে মা এত কিছুর পরেও আমাকে এরমভাবে কোনো মিথ্যে কথা বলবে বলে। না না আদিত্যদা, সন্দেহটা আমরা করছি না। দেখো, পুলিশ ইনভেস্টিগেট করছে, ঠিক আছে? মোদ্দা কথা হলো ফুলকির যাতে কোনো বিপদ না হয় সেটা আমাদের দেখতে হবে, এটাই। সেটাই। রুদ্ররূপ সান্যাল যেখানেই লুকিয়ে থাকুক না কেন, ও প্রত্যেকটা মুহূর্তে শুধু ফুলকিকে মারার প্ল্যান করছে, এ বিষয়ে আমি নিশ্চিত। আমাদের সন্দেহ নয় গো, কে এবং কিভাবে ফুলকির ক্ষতি করতে চাইছে সেটা জানাটা বেশি জরুরি। জয় মা, জয় মা, জয় মা। পুত্র, তোমার সংকল্প তো আটকে গেল। এটা তো ভালো ইঙ্গিত নয়। আরে কিসের ভালো ইঙ্গিত নয়? একবার বলি আটকে গেছে বলে কি প্রত্যেকবার বলি আটকে যাবে? আমি সংকল্প ছাড়বো না। আবার বলি হবে, আবার হবে।
জয় মা, জয় মা, জয় মা, জয়। রুদ্র, মেয়েটা মরবে তো? কই মাছের জান কিন্তু। ভগবানের একটু বেশি আশীর্বাদ আছে ওর উপর। কোনো আশীর্বাদ না, কোনো আশীর্বাদ। আশীর্বাদ কি বলছো? হ্যাঁ আশীর্বাদ? একটু কামো বলুন, একটু কামো। মানে অত ভালো একটা ট্রেন শুটার, তার পিস্তল থেকে নাকি গুলি বেরোলো না। এত দামি ভালো একটা পিস্তল সেটা নাকি। শুনুন, দেবযোগ না থাকলে এরকম হয় না, বুঝতে পেরেছেন? তাহলে কি করণীয়? কি আবার করণীয়? হ্যাঁ কি করণীয়? আমি আমার সংকল্প ছাড়বো না, বুঝতে পেরেছেন? বলি আমি দেবই, পুজোর মধ্যে ফুলকি দাসকে আমি শেষ করবো। রুদ্র, বলি বাধাপ্রাপ্ত হলে আর বলি দেওয়া যায় না। তুমি আর চেষ্টা করো না, এর অর্থ অন্য। আরে দূর বাবা, তখন থেকে ভয় পেয়ে যাচ্ছেন। কথা কথা তো ভয় পাবেন না তো। শুনুন, ভক্তদেরও না কিছু ক্ষমতা থাকে। রাবণ যদি জয়ের জন্য আদি শক্তির সাহায্য পেতে পারেন, আমি কেন পেতে পারি না? বলি হবে, বুঝতে পেরেছেন? ওদিকে ফুলকির বলি তো নির্বিঘ্নে হয়ে গেল। একটু পরে ও নৃসিংহদেবকে ভোগ নিবেদন করবে, তারপর সেই ভোগও নিজে খাবে। প্রথা অনুযায়ী নৃসিংহদেব যেহেতু সিংহাসনের রক্ষাকর্তা, তাই সিংহাসনে যে বসে সেই ওই ভোগ পায়। বললেন ফুলকি দাস একটু পরে ভোগের প্রসাদ খাবে? হ্যাঁ, এই যে বললেন মা বলে নিচ্ছেন না, তার মানে মা তো বলে নিচ্ছেন। হ্যাঁ, পথও দেখিয়ে দিলেন। ফুলকি দাস পুজোর মধ্যেই মরবে ম্যাডাম। এইবার তো মাকে বলে নিতেই হবে। হ্যাঁ, নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। মা, মা, জয় মা, জয় মা, জয়। আমাদের সংকল্প কিন্তু একদম ভালো দিকে এগোচ্ছে না। আমার প্রচন্ড দুশ্চিন্তা হচ্ছে।